কমলার বনবাসকে নকল করে বক্তা গজল বলে, এ সম্পর্কে কিছু বলেন। দিন রাত বলছি, কে শুনে কার কথা। আমি বলি আপনাদেরকে, কিছুদিন আগে এক স্টেজে আমাকে যে কেন ডাকলো বুঝতে পারলাম না। আমি যাওয়ার পরে পাগল হয়ে গেছে। আমি ভাবছি এটা কি আহলে হাদিস নাকি হানাফি। আর হানাফি তো আমাকে ডাকবে না, আহলে হাদিসে তো অনেক বয়কট করে আমাকে, কেন ওদের বিরুদ্ধে যায় কথার। তো আমি গিয়ে দেখছি আমার সামনের জন্য গজল, পেছনের জন্য গজল, ওর মধ্যে আবার একটা ভোজপুরিও ছিল, সবই গজল। সেদিন আমি বলেছিলাম দুটো বোতল হাতে নিয়ে আবার একই বাক্য বলছি, খুব ভালো করে শুনবেন। আমার এই হাতে একটা পানি আর এ হাতে একটা পানি, এটাতে মদ এটাতে পানি। আচ্ছা, পানির মধ্যে বা মদের মধ্যে যদি পানি দিই, পানি পবিত্র না? অজু করলে তো নিজেকে পবিত্র করে দেয়। তো মদের মধ্যে যদি পানি দিই অথবা পানির মধ্যে মদ দিই, তাহলে এটা কি হালাল হবে? কোনো ব্যক্তি যদি বাংলা অথবা হিন্দি গানের নকল করে ইসলামিক কিছু কথা ঢোকায়, এটা কি জায়েজ হবে? আমি আপনাকে একটা কথা বলি, আল্লাহর কসম করে বলছি, শাহিনুর রহমান এখানে বসে আছে, আপনি আমাকে যে কোনো একটা টপিক দিয়ে দেন, সারা রাত ওই টপিকের উপর আলোচনা করব। খালি বলবো আবু হুরায়রা বলেছেন, আনাস বলেছেন, মানে সাহাবীর নাম করে দেবো, হাদিসের স্টক শেষ হবে না ইনশাল্লাহ। কিন্তু আপনি যদি আমাকে বলেন আপনাকে 1 কোটি টাকা দেবো, 2টো লাইন গজল বলেন, পারবো না। হাদিসই পড়ে শেষ করতে পারি না ভাই। 6000-এর উপরে কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত যদি আমি ব্যাখ্যা করতে যাই সারা রাত চলে যাবে। সূরা কলামের মধ্যে শোনেননি সে কথা আপনি? গোটা পৃথিবীর সমস্ত সমুদ্রেরগুলো যদি কালি হয়ে যায় আর পেড়গুলা যদি কলম হয়ে যায়, আল্লাহর এই তাফসীর শেষ করা যাবে না। একটা হাদিস দিয়ে কিছুদিন আগে সেই স্টেজে বোধহয় বক্তৃতা শেষ করেছিলাম। আর এবার আমাকে বলেন, হিন্দি বা বাংলা গানের সুর আল্লাহ কি ওহী করে ওদের উপরে? তাহলে নিশ্চয়ই তারা শোনার পরে তারপরে গজলটাকে সেট করে। তাহলে প্রথমে গান শুনছে, 31 নম্বর সূরা 6 নম্বর আয়াত, গান শোনা হারাম। কোনো মায়ের বেটা উল্টা কথাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গান শুনলে কি করেছে? আঙুল দিয়েছে। আমি দিন রাত বলছি যে গজলের মাধ্যমে দিন প্রচার করা জায়েজ নয়। দিন প্রচার কি শুনে নেন, কপি পেস্ট। বুঝেননি? কপি পেস্ট। ধরেন আমি হাদিস বলছি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আদম সন্তান কিয়ামতের মাঠে তার এক পা সামনের দিকে যেতে পারবে না 5টা প্রশ্নের উত্তর না দিয়ে। এ কথা বলতে গিয়ে আমি বলছি, ও না না না, আবু হুরায়রা বর্ণনা করেনি, বর্ণনা করেছেন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চিত ভুল। ইবনে মাসউদের জায়গায় আবু হুরায়রা বলতে পারি না, ইসলাম এমন। আর তুমি গজল গিয়ে জাতির সামনে বক্তৃতা করছো, এই জন্য তো সমাজ পরিবর্তন নাই। আর ওই যে লিমা তাকুলু না, জানেন না এ কথা? ওরা নিজেরা যখন, কত বক্তা, 95% বক্তা আমি জানি যে নামাজ পড়ে না ফজরের। চলেন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, চলেন না আপনি, দেখাচ্ছি আমি। হারামখোর, এই হারামখোরদের মাধ্যমে স্টেজ থেকে নেমে গুল করবে, উঠার সময় গুল করে। এদেশের 22,000 18,000-এর বক্তার পাশে আমি বসতে পারি না, এত গুল খায়ও। অতএব এই দোষ ভাই বক্তার না, সব দোষ আপনাদের কমিটির। আমাদের মতো কমিটি যারা করি, ওই দিনাজপুরের না, ওই এদিকে কোথাও একটা বক্তৃতা করলাম, বাংলাদেশের গোলাম রব্বানীকে ডেকেছে, 1.5 ঘন্টার মধ্যে 1 ঘন্টা 25 মিনিট গজল আর গান গায়। মমতাজ থেকে শুরু করে সবারই গান করে। আর সেখানে আমাকে কেন দাওয়াত দিয়েছে জানি না, আমাকে গাড়ি ভাড়া দিয়েছে কোনো রকম। পরে ওখান থেকে একটা ইয়াং ছেলে আমাকে নিয়ে গেছিলো, ফোন করে বলছে, স্যার গোলাম রব্বানির কন্ট্যাক্ট ছিল 40,000 টাকা, ওকে দিয়েছে 45। তা আমি বললাম কেন? বলছে 2-4টি গজল মানে গান আরও বলিছে তাই। তা আমি আমার স্ত্রীকে ফোন করে বলছি যখন আসার সময়, আমি যে জানো এই কমিটি এই করেছে। তো আমার স্ত্রী বলছে জবাই করার দরকার। তা বললাম যে কাকে? বক্তাকে? বলছে না, কমিটিকে। আমি বললাম যে ঠিক, তোমার কাছ থেকে শিখলাম। আসলে তো ওকে কি করতে ডাকছেন আপনি? কে বললো যে ওকে ডেকে টাকা তুলতে হবে? হারাম উপায় যদি টাকা তুলে আপনি কাজ করেন, এই টাকায় বরকত হবে না। সোজা কথা। আল্লাহ রসুল বলেছেন যে কেউ দান করলে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আমি এক জায়গায় বক্তৃতা করতে যাচ্ছি, প্রধান বক্তা ছিলাম, দেরিতে যাচ্ছি, আর এক বক্তা স্টেজে বলছে, ওইখানে বক্তৃতা আছে এ মাসের 27 তারিখ, খুঁজেন না আবার কোন জায়গা। তো আমি বক্তৃতা করতে যাচ্ছি, আর আগের বক্তা বলছে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আমি বললাম ওকে স্টেজ থেকে নামান, ঘাড় ধাক্কা দিয়ে নামান, আর আমার কাছে নিয়ে আসেন। কমিটি বলছে তো এ তো খাতরনাক লোক, এর কাছে আনলে ঝামেলা হবে। বুঝে ভাই
আপনার হাত ধরছে, কী হয়েছে বলেন? আমি বললাম ও যে বাক্যটা বললো এটা কত বড় অন্যায়, আপনি বুঝেন একটু। তো বলছে কী বুঝিয়ে দেন? ও বলছে যে 10 টাকা দিল দান নামে শরীফুল, ওগো আল্লাহ নেকি দিতে করিও না ভুল। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহকে বলছে তুমি তো ভুল টুল করো, মাঝে মধ্যে তোমাকে স্মরণ করে দিচ্ছি। আস্তাগফিরুল্লাহ। এ কথা আল্লাহর শানে যায়? কোরআন হাদিসের বাইরে কথা বলতে গেলে বিপদে পড়তে হবে আপনাকে, বুঝতে পারেননি? আমি আবু হুরায়রার জায়গায় ইবনে মাসুদ লাগিয়ে দিলাম, ইবনে মাসুদের জায়গায় আবু হুরায়রা চলবে কি? ওটা আমি ইচ্ছা করে ভুল করেছিলাম শেখানোর জন্য, আপনাকে বোঝানোর জন্য। অতএব যারা গজল গাইবে তাদেরকে বয়কট করেন, কাউকে ডাকতে হবে না, নাহলে আমাকেই ডাকেন আপনি। দেখেন আমি টাকা তুলে দিচ্ছি, আমি কথা বলবো না, বিশ্বাস করেন, খালি হাদিস বলবো, এখানে লাখ লাখ টাকা জমা হবে, দেখবেন আপনি। মানুষ বুঝে না তো, এখন তো চলে গেছে মানুষ। আমরা তাই করেছি। আমার মসজিদে, আমি আর রাহুল যে মসজিদ পরিচালনা করি, ওই মসজিদে আজকেও 10 টাকা মানুষ দেয়। 10 টাকা আমাদের মসজিদের মুসল্লি দেখেন 10 টাকা দেয়, 500, 2000, 3000 টাকা ভেতরে ঢুকিয়ে দেয়, 10 টাকা কৌটোতে ফেলে। কেন 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 বলেন তো? ওই যে আবু হুরায়রা বর্ণিত ওই হাদিস, ডান হাত দিল বাম হাত বুঝতে পারলো না, কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা ছায়ার নিচে থাকবে। আমাদের মুসল্লিকে একটা কথা বলে তারা মেনে নেয়, কথা বুঝতে হবে। অতএব এদেরকে বয়কট করবেন, ডাকবেন না। শায়েক বলবেন, আমাকে ভাই বলবেন, নাহলে স্যার বলবেন। শায়েক বললে আমি অখুশি হই, কিছু মানুষ জ্বলে, তাদেরকে কেন জ্বলতে দিবেন? এজন্য আজকে আপনাদের হ্যান্ডবিল পোস্ট করেছি, প্রধান বক্তা ফাজিলত শেখ অমুক তমুক কেটে দিয়েছি আমি, দেখবেন ফেসবুকে আছে এখনও, কেটে দিয়েছি। আমি পছন্দ করি না। আমি শাহিনুর ভাই বলেন, বাংলাদেশ থেকে চাঁপাইনবাবগঞ্জ থেকে ফোন করেছে আজকে যে শেখ কী লিখবো আপনার নামে? আমি যে মোহাম্মদ শাহিনুর রহমান ভারত, মানুষ চিনে আলহামদুলিল্লাহ। আচ্ছা যদি বলি উমার, চিনতে পারেননি? কে চিনতে পারেননি উমার বললে? যদি বলে আলী, চিনতে পারেননি? ভাই না হাফেজ, না কারি, না মাওলানা, না সাহাবি, কিচ্ছু নাই, তাও মানুষ চিনতে পারে, পরিচিত হতে চায় ভাই, এতটুকু। গ্রামে গ্রামে দেখা যায় অটো টোটো নিয়ে, রাস্তায় মাইক নিয়ে কিছু ভিক্ষুক ভিক্ষা করে বেড়ায়। সেই সমস্ত ভিক্ষুকদের ভিক্ষা দেওয়ার বিধান কি? দেখেন, ভিক্ষুককে ভিক্ষা দিবেন আপনি নেকির উদ্দেশ্যে। ওরা কি করে খেলো, চুরি করলো, বাটপারি করলো, কি ওর জবাব ও দিবে। তবে যদি আপনার মনে হয় যে এরা করে খাওয়া মানুষ, করে খেতে পারে, কিন্তু ভান ধরেছে, আপনি দিয়ে নামই দিই না। যাকে মনে হয় যে আসলে নিডি, আমার দেওয়া উচিত, দেন আমি তাদেরকে দিই। এইগুলো, এটা আবার ভিক্ষাও এখন ব্যবসা, যেমন ওয়াজ ব্যবসা অনেকের। বাংলাদেশের একজন বক্তা আজকে দেখলাম, ফেসবুক তো চালাতে পারিনি কদিন, ওই যে অবস্থা খারাপ। বাংলাদেশে দেখবেন আল্লামা দেলোয়ার সাঈদীর কণ্ঠে নকল করে, আলামিন না কি নাম, হ্যাঁ, তো ওনাকে এক জায়গায় কন্ট্যাক্ট করে বলছে যে শাইখের বক্তৃতা আছে, 70,000 টাকা কন্ট্যাক্ট, বলছে তাড়াতাড়ি অ্যাকাউন্টে টাকা দেন, আপনাদের মাহফিল ছেড়ে শাইখ অন্য একটা মাহফিলে যাবে। একদিনে কত ইনকাম? মাত্র 1,40,000 টাকা। আমার গোটা বছর চলবে বোধহয় নিশ্চিত। কিন্তু পাবলিকও যে খারাপ হয়, যে কন্ট্যাক্ট করে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলাইহি, যে কন্ট্যাক্ট করে তাকে দিবে। কিন্তু আমাকে তো ভালোবেসে কেউ 30,000 দিল না কোন দিন, কিন্তু জর্দাখোরকে দিবে। বুঝেননি বিষয়টা? আসলে মানুষ কিচ্ছু ভালোবাসে না, ওই কন্ট্যাক্টই বুঝেন, এটুকু। অতএব এদেরকে ভিক্ষা দিবেন না, যদি আপনার মনে বলে, যদি ইচ্ছা হয়তো দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আসসালামু আলাইকুম লিখেছেন, দেখেন ওয়ালাইকুম। আল্লাহ ক্ষমা করুন। আমরা পায়খানা দিয়ে আমরা কি পাওনা দিয়ে দয়া করে, আমার পাওনা দিয়ে দয়া করে উত্তর দিবেন, এটা কেমন কথা? সালাত থেকে উত্তম, দান থেকে উত্তম, রোজা থেকে উত্তম, সেটি কোন আমল? ও বোধহয় ইনি বাউল টাউলের মনের সাথে যুক্ত আছেন। হ্যাঁ, ইনি যে প্রশ্ন করেছেন মনে হচ্ছে বাউল থেকে যুক্ত আছেন, বাউল টাউলের সাথে। শোনেন, পৃথিবীর বুকে সবচেয়ে মূল্যবান জিনিসের নাম আমি মনে করি ইমান। আল্লাহর জমিনে একজন মহিলা আছে যিনি হাজারো মানুষকে সাহায্য করে নোবেল পুরস্কার পেয়েছেন নরওয়েতে। তার নাম কি? মাদার টেরেজা। থাকার জায়গা জাহান্নাম। এত মানুষকে এত হেল্প করলো, এত কিছু করলো, কিন্তু জান্নাতে যেতে পারবে না। কি ছিল না বলেন তো? লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান ছিল না। তাহলে সবচেয়ে দামি জিনিস কি? এলন মাস্ক এখন মারা গেলে নগদ জাহান্নাম। তাহলে ওর টেসলা দিয়ে বা কী কাজ, আর অন্য কিছু দিয়ে কী কাজ? তাহলে সবচেয়ে দামি জিনিস কি? ঈমান। পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জিনিসের নাম হচ্ছে ঈমান। অতএব আলোচনা আর করবো না, শেষ করে দেব। বই দুটো, এটা আমার লেখা দুটো বই, সোনালী যুগের সালাত, বিবাহ একটি ইবাদত। এটা তো সবারই পড়া উচিত। এটা পড়লে মনে হবে যে আপনারা কোনো মুসলমানের বিয়েতে যাননি, সবারই পড়া উচিত। আমি এই মাদ্রাসায় এই দুটোকে গিফট করে দিলাম। যারা নিতে চান গাড়ি আছে সাথে। একটা শেষ করব একটা কথা বলে, এটা যেহেতু একটু মাদ্রাসার জালসা,
মানুষ আসলে এখানে দেয় শুধুমাত্র কোনো একটা সন্তান হিফজ করুক। এই যে আজকে যে সন্তানটা কোরআন হিফজ করলো, যতদিন এর সুললিত কণ্ঠে কোরআন চলবে, যারা যারা সাহায্য করেছে তারা কবরের সঙ্গে নেকি পাবে। শেষবারের মতো আপনারা আমার হাতে যা দেওয়ার দিয়ে চলে যাবেন, নাহলে হ্যান্ডশেক করে চলে যাবেন আমার সাথে। আসেন, শেষ করে দেবো, বক্তৃতা শেষ। আসুন, তাড়াতাড়ি আসুন। আমি